তো আমরা হচ্ছে আমার বাসা তুষারদারাতে, তুষারদারা সাদ্দাম মার্কেট এরিয়াতে, তুষারদারাতে যাত্রাবাড়ি, এই কদমতলী থানা আওতাধীন। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমরা যাত্রাবাড়ি পার্কে কয়েকদিন ধরে হচ্ছে 30 টাকা একটা গাছের মেলা নিয়ে কাজ করছি, যেটা হচ্ছে পরিবেশ নিয়ে কাজ করে থাকি। বিভিন্ন জায়গাতেই আমাদের এই মেলাটা হয়। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যাত্রাবাড়িতে গত 15ই মে থেকে এখানেও আমরা হচ্ছে পরিবেশ নিয়ে কাজ করার ক্ষেত্রে 30 টাকা একটা গাছের মেলা আয়োজন করি। তো এই আয়োজনের মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের 21 তারিখ পর্যন্ত, 21শে মে পর্যন্ত চলমানের কথা ছিল ইভেন্ট। তো সবার সারা শব্দ ভালো থাকাতে এবং সবার রিকোয়েস্টে আমরা হচ্ছে দেখলাম যে সবারই আর্জি যাতে আমরা আরো মেলাটা বাড়াই। তো বাড়ানোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সবাই খুশি। তো সেক্ষেত্রে আমরা উপরোক্ত জায়গায় আর্জি করি, তো তাদের অনুমতিতে হচ্ছে আমরা মেলাটা বাড়ানোর জন্য অনুমোদন পাই। ঘটনা আজকে কি? আচ্ছা, এটা তো বিস্তারিত বলতে হবে। তো বিগত দিন থেকে এখন পর্যন্ত স্বাভাবিকই ছিল। আজকে রাত প্রায় হচ্ছে 9:30 থেকে আনুমানিক 10:30টার মধ্যে, 9:30 থেকে 10:30টার মধ্যে হচ্ছে ঘটনা স্বাভাবিকই ছিল। হঠাৎ করে কে বা কারা, আমরা সবাই ঘটনাস্থলে, আমাদের গাছের গাড়ি আসছিল, এখানে সবাই গাছ নামানোর জন্য ব্যস্ততার মধ্যেই ছিল, সবাই সবার কাজকর্মে ব্যস্ততা ছিল। গাড়ির কাছেই এসে হঠাৎ করে একটা বিকট শব্দ, আমরা ভাবছি গাড়ির টায়ার হয়তো বা হচ্ছে বাস্ট হয়েছে। তাকায়া একটু সামনে যায় দেখি হঠাৎ করে এই যে দেখতেই পারতেছেন যে আমার এখানে কর্মস্থলে ছিল একজন ভাই, তো উনি হচ্ছে গুরুতর জখম বা আহত হয়েছে। এবং যে বিষয়টা ঘটলো, আমরা সামনের দিকে যেয়ে দেখলাম যে ওইখানে প্রচুর পরিমাণে ধোঁয়া আসক্ত হয়ে গেছে পুরা এরিয়াটা, এবং প্রচুর পরিমাণে বারুদযুক্ত গন্ধ। এবং নিচে দেখলাম স্পটও পড়ে আছে, সম্ভবত বোমা জাতীয় কোনো পদার্থ এখানে ফেলা হয়েছে। এবং প্রচুর পরিমাণে বিকট শব্দে আশেপাশে যারা যারা ছিল সবার কানে একদম না শোনার মতো হচ্ছে গিয়ে অবস্থা হয়ে গেছে। তো আমরাও বিগত হচ্ছে 5 থেকে 10 জনের মতো, মনে করেন 5 থেকে 10 মিনিটের মতো, দুঃখিত, 5 থেকে 10 মিনিটের মতো কানে কোনো কিছু শুনতেই পাইতেছিলাম না কথা, এরকম জোরে উচ্চ শব্দ, বিকট শব্দ। এবং আমাদের প্রায় উনি তো আহত হয়েছে, এছাড়াও হচ্ছে আমাদের 5 থেকে 7 জনের মতো গুরুতর আহত হয়েছে। এবং পার্কে তো অনেক মানুষই চলাফেরা করে, ওয়ার্কওয়ে করে, জানেনি। আমাদের ইভেন্ট ছাড়াও তো এখানে ধরেন অনেক রকমের মানুষের হাঁটা চলা থাকে। সাধারণ পাবলিক কি বা বাচ্চারা কি কোনো আহত হয়েছে কিনা এই ধরনের তথ্য আমরা এখন পর্যন্ত পাই নাই বা দেখি নাই। আমরা হচ্ছে ওনাকে চিকিৎসাধীন করছি, উনি হচ্ছে গুরুতর আহত হয়েছিল, আমরা তার ঢাকা মেডিকেল। এই তো না, এখন এটা কোন দিক থেকে আসছে বলে মনে করেন বা কারা হামলা করতে পারে? এইটা হচ্ছে হঠাৎ করেই তো আমি খেয়াল করি নাই যে কোন পাশ থেকে। আমি অন্যদিকে ফেরানো ছিলাম, হঠাৎ করে শব্দ হওয়ার কারণেই আমি গাড়ির দিকে তাকালাম। তাকানোর পর আমি জাস্ট যাইয়া দেখলাম, এবং গাড়ির ড্রাইভার গাড়ির উপর নিচ চেক করলো, সবকিছু দেখলো, এবং গাড়িতে কোনো সমস্যা ছিল না। আচ্ছা, ওখানে কি ধরেন 24-এ যে আন্দোলন হয়েছিল, জি, গত বছর জুলাই আগস্টে আন্দোলন হয়েছিল, জি, ওখানে আন্দোলনের কোনো আন্দোলনকারী বা আন্দোলন করছিল ওরকম কোনো ছাত্র বা ওরকম কোনো মানুষজন বা কেউ ছিল ওখানে? মানে ওদেরকে টার্গেট করে মারা হয়েছে, এরকম কোনো কিছু ধারণা আছে নাকি? এরকম ধারণা তো আমি সঠিক বলতে পারবো না, কারণ হচ্ছে বিগত 8 থেকে 9 দিন আমরা এখানে আছি, সমস্ত দিন স্বাভাবিক ছিল, তেমন কোনো ঘটনাই ওইরকম ভাবে ঘটে নাই। আজকে হঠাৎ করেই যে অনাকাঙ্ক্ষিত ভাবে এরকম ভাবে ঘটবে, এটার সাথে তো আমরা হচ্ছে কোনো তথ্য। আচ্ছা, আপনার পরিচয় একটু বলুন। আমার পরিচয়, আমি হচ্ছে, আমার নাম মোহাম্মদ কাউসার সাকি। আমি হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল নার্সারির মালিক বা ওনার। নার্সারির মালিক? জি।